ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা গড়ের চ্যাপ্টার থেকে 86 নম্বর প্রশ্ন সলভ করব। এটা সুবিদ্যার্স থেকে মেনলি সলভ করছি। দেখো প্রশ্ন কি আছে, 86 নম্বর প্রশ্ন। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় আছে 8.6। টোটাল দেখো 11টা সংখ্যা, তার মধ্যে 6টার গড় দেওয়া আছে কত 8.6 এবং শেষ 6টার গড় দেওয়া আছে 6.5। দেখো এই ধরনের প্যাটার্নের অঙ্ক কিন্তু অনেকগুলো পেলাম, ঠিক আছে। আবার দেখো 86তে দিয়েছে, বলছে যদি 11টির গড় 8 হয় তবে সব সিক্সথ যে সংখ্যাটা আছে, ষষ্ঠ সংখ্যা, সেই সংখ্যাটি কত। টোটাল 11টা সংখ্যা, তার মধ্যে দেখো 6টা সংখ্যার গড় দেওয়া আছে 8.6। তাহলে 6টা সংখ্যার সমষ্টি কত হবে, 6টির সমষ্টি, তাহলে 6 × 8.5 এটা। তাহলে দেখো 6-এর সঙ্গে 8 গুণ করলে 6টা কত হতো, 6টা 48, আর 6-এর সঙ্গে দেখো এটাকে আমি 48 লিখলাম, আর 6-এর সঙ্গে 0.5 গুণ করলে কত হতো, 5 × 6 = 30, 30-এর এক ঘর আগে দশমিক, তার মানে এর সঙ্গে আরও 3 যোগ হবে, তাহলে 48 আর 3 মানে 51, এটা গুণ করলে কিন্তু 51 হবে, ঠিক আছে। এবং শেষ যে 6টা আছে সেই 6টার গড় কত 6.5, শেষ 6টার গড় হচ্ছে 6.5। দেখো গুণটা কীভাবে করছে, আবার দেখো 6-এর সঙ্গে 6 গুণ করলে হতো 36, আর 6-এর সঙ্গে 5 গুণ করলে কত হতো, 5 × 6 = 30, তার মানে 6-এর অর্ধেক আর কি, তাহলে 30-এর 3 এখানটায়, ঠিক আছে। তাহলে 39 হচ্ছে, যোগ করলে দেখো 39, তাহলে প্রথম 6টা এবং শেষ 6টা টোটাল 12টা সংখ্যা হয়ে গেল। তাহলে এই যে 12টা সংখ্যা, এখন দেখো এই দুটো যদি যোগ করে দিই তাহলে 12টির সমষ্টি পেয়ে গেলে, কিন্তু সমষ্টি 12টির সমষ্টি কত, এই দুটো যোগ করে দাও, 39 আর হচ্ছে 51, যোগ করলে কত হয় 90। এখন বলছে যে যদি 11টির গড় 8 হয়, তাহলে 11টার গড় যদি 8 হয় তাহলে 11টির সমষ্টি কত, 11টির সমষ্টি, তাহলে 8 × 11 কত হচ্ছে 8 × 11 = 88। তাহলে বলছে ষষ্ঠ যে সংখ্যাটা আছে, সিক্স যে সংখ্যাটা, ওই সপ্তম সিক্স সংখ্যাটা কত। তাহলে দেখো এখানে এই 12টা সংখ্যার মধ্যে যদি তুমি এই যে 11টা সংখ্যা, এই 11টা সংখ্যার গড় যদি বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা গড় 8 হবে না, এখানটায় 8-এর বদলে এখানে 11 হবে, 11টি সংখ্যার গড়, ঠিক আছে। তাহলে এই 12 থেকে যদি তুমি 11টি সংখ্যা বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে, সেটাই হচ্ছে সিক্স সংখ্যা, সেই সিক্সতম সংখ্যাটি কত হবে, তুমি এই 90-এর থেকে 88 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 2, তাহলে 2 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হবে সঠিক, যে 12টির গড় ছিল 90 আর 11টার গড় না, সমষ্টি ছিল 90 আর 11টির গড় হলো কত 88, তাহলে 90-এর থেকে 88 বাদ দিয়ে দাও, দেখো হচ্ছে 2, তাহলে এইটাই হচ্ছে সিক্সতম সংখ্যা, অপশান বি হবে সঠিক। পরপর 5টির বিজোড় সংখ্যার গড় আছে, সেটা কত 15। দেখো পরপর বিজোড় সংখ্যা বলেছে কতগুলো, 5টি। তাহলে গড় যেহেতু সবসময় এবং পরপর যেহেতু বলেছে, তাহলে গড় সবসময় মিড ভ্যালু হয়, মিডল টার্মটা হবে, তাহলে এটা হচ্ছে মিডল ভ্যালু বা মিড টার্ম, ঠিক আছে, একদম মধ্যের সংখ্যাটা। তাহলে গড় যদি 15 হয় তাহলে দেখো মোট কতগুলো সংখ্যা আছে, বলেছে 5টি সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটা মিডল ভ্যালু যদি হয় তাহলে তার আগে আছে 13, কারণ বিজোড় সংখ্যা বলেছে যেহেতু, তাহলে তার পরে আছে কত 17, এর আগে আছে কত 11, এর পরে আছে কত 19, তাহলে দেখো টোটাল দেখো এটা 5টা সংখ্যা হয়ে গেছে এবং এইটাই মিডিলে আছে, তাহলে এইটাই হচ্ছে গড়। তাহলে হচ্ছে ছোটো সংখ্যাটি কত, সব থেকে ছোটো সংখ্যা কত পেলাম, সব থেকে ছোটো পেলাম 11, তাহলে সঠিক অপশান হবে অপশান এ হবে সঠিক, অপশান এ 11, আর সব থেকে বড় সংখ্যা হতো 19, ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় দেওয়া আছে 160 সেমি। টোটাল 50 জন ক্যান্ডিডেট, তাহলে 30 জনের আছে 160, তাহলে 30 জনের সমষ্টি কত হবে, উচ্চতার গড় আছে 160, তাহলে 30 × 160, তাহলে 3 × 16 = 48, তাহলে 480, তার একটা শূন্য মানে 4800, দুটো শূন্য আছে যেহেতু। বাকি ছাত্রদের উচ্চতার গড় দেওয়া আছে 165 সেমি। তাহলে টোটাল 50 জনের মধ্যে 30 জন তো হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত 20 জন। এই 20 জনের উচ্চতার গড় দেওয়া আছে 165, তাহলে এর সমষ্টি কত হবে, তাহলে 20 × 165, তাহলে এটা গুণ করে দাও, তাহলে এখানে একটা শূন্য হবে, দুটো শূন্য হবে আর কি, 5 × 10 = 1, 6 × 12 আর 1 13, ঠিক আছে, 2 দিয়ে গুণ করছি, 5 × 10 = 1, 6 × 12 আর 1 13, 3 হাতে আমার 1, 2 × 2 আর 1 3, মানে 330, ঠিক আছে, 330, 330 একটা শূন্য মানে 3300 আর কি। আচ্ছা, সমস্ত ছাত্রদের উচ্চতার গড় কত হবে, দেখো টোটাল 50 জন ক্যান্ডিডেট আছে, তাহলে এটা টোটাল 50 জনের সমষ্টি কত হলো, 50 জনের উচ্চতার সমষ্টি, যোগ করে দাও, দেখো শূন্য হচ্ছে 8 আর 3, 8 আর 3 11 খাতে আমার 1, 4 আর 3 7 আর 8, মানে 8100। তাহলে 50 জনের গড়ে কত হবে, গড় 50 জনের গড়, তাহলে 8100 বাই হচ্ছে 50, তাহলে 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, থাকলে হচ্ছে 30, 5 × 6 = 30, তাহলে থাকলো কত এখানে 1, তাহলে হচ্ছে 6 × 5 = 10, তার মানে 162, সঠিক আনসার হবে অপশান বি। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান
32, তাহলে 20টি ইনিংসের গড় রান যদি 32 হয় তাহলে সমষ্টি কত হবে 20 × 32, তাহলে 32 দুগুণী 64, তাহলে 640। পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? দেখো রানের গড় ছিল কত, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে, তাহলে আগে রানের গড় ছিল কত 32, এখন যদি 4 বাড়ে তাহলে রানের গড় কত হবে 36। আর পরের ইনিংস যেহেতু আগে অলরেডি 20টা ইনিংস খেলেছে, আর একটা ইনিংস খেললে সেটা হচ্ছে 21টা ইনিংস হবে, ঠিক আছে। তাহলে এখানে 4 বেড়েছে মানে এর জন্য 36 হয়ে গেছে, তাহলে 36 × 21 এটা হবে তোমার এখনকার রানের সংখ্যা। তাহলে কত হচ্ছে দেখো, 36কে তুমি 21 দিয়ে গুণ করে দাও, 36কে 21 দিয়ে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করলে 36ই হবে, আর 2 দিয়ে গুণ করলে 36 গুণী 72 লিখে দাও এখানে। তাহলে 6, 3 আর 2 5, 756, 756 হলো তোমার হচ্ছে এখন, কারণ এখন একটা ইনিংস বেশি হয়েছে, তাহলে 21টা ইনিংস, আর 4 যেহেতু গড় বেড়েছে, আগে ছিল 4 32, এখন গড় বেড়ে 36 হয়েছে। তাহলে বলছে এই যে পরের ইনিংসটা খেললো সেখানে রান কত করতে হলো, তাহলে দেখো 756 থেকে তুমি এই যে 756 যেটা বেরোলো, 756 থেকে তুমি বাদ দিয়ে দাও আগের রানটা যেটা ছিল 640, তাহলে এখানে হবে 6, 4 আছে কত হলে তোমার 5 হবে, তাহলে 1 হলে, আর এখানে 1 আছে 116, তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ হবে সঠিক অ্যান্সার। একটি দলে কিছু ছাত্রের গড় ওজন 42 কেজি, 48 কেজি ওজনের একজন চলে গেলে তার পরিবর্তে 38 কেজি ওজনের অপর একজন এলো। এখন সবার গড় ওজন হলো 41 কেজি, ওই দলে কতজন ছাত্র ছিল? দেখো 48 কেজি ওজনের একজন চলে গেছে, গিয়ে তার পরিবর্তে কত এসছে 38 কেজি এসছে, তার মানে 10 কেজি অলরেডি কম এসছে, ঠিক আছে। 48 কেজির বদলে এখন এসছে কত 38 কেজি, তাহলে 10 কেজি ওজনের কম এসছে। ওজনের অপর একজন এলো, এখন সবার গড় ওজন হয়েছে কত 41 কেজি। আগে গড় ওজন ছিল কত, আগে গড় ওজন ছিল তোমার হচ্ছে 42 কিলো, আগে ছিল 42 কিলো, আর এখন গড় হয়েছে কত 41 কিলো, তাহলে 1 কিলো করে সবার গড়ে কমেছে না, 1 কিলো করে। তাহলে এই যে আগে কমেছে দেখো 10 কিলো ওখানে কমেছিল আর কি, আর এখানে হলো কত প্রত্যেকের 1 কিলো কমেছে, তাহলে 10 জনের কত কমবে 10 কিলো, তাহলে ওই দলে কতজন মেম্বার ছিল 10 জন মেম্বার ছিল, অপশান বি হবে সঠিক। দেখো আরেকবার ভালো করে পড়ো, যে 48 কিলো মেম্বারের লোক ছিল, এখন এসছে 38 কিলো, তাহলে যে এসছে অলরেডি 10 কিলো ওজনের কম এসছে, আর আগে গড় ছিল 42, এখন গড় হয়েছে 41, তাহলে প্রত্যেকের 1 কিলো করে কমেছে, তাহলে এই যে 10 কিলো কমেছে, তাহলে 10 কিলো প্রত্যেকে যদি 1 কিলো করে কমে, তাহলে 10 জনেরই 1 কিলো কমতে হবে, তবেই তোমার 10 আসবে, তাহলে অপশান কিন্তু বি হবে সঠিক, যে 1 কিলো করে 10 জনের কমেছে, তাহলে অপশান বি। গৌতম 160 কিমি দূরবর্তী একটা স্থানে 32 কিমি/ঘন্টা বেগে গিয়ে 40 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ হলো। দেখো এখানে 32 কিমি/ঘন্টা বেগে গেছে আর 40 কিমি/ঘন্টা বেগে ফিরে এসেছে, তাহলে এরকম যাওয়া এবং ফিরে আসাতে গড় গতিবেগের ফর্মুলা আমরা বলেছিলাম 2xy কি x + y, এটা ডাইরেক্ট তুমি ফর্মুলা বসিয়ে দিতে পারো। তাহলে ফর্মুলা হচ্ছে 2x মানে প্রথমেরটা হচ্ছে x আর দ্বিতীয়টা হচ্ছে তোমার y, এটা হচ্ছে y, ঠিক আছে, 40টা হচ্ছে y, তাহলে 2 × x মানে 32 আর y মানে কত 40, তাহলে 32 আর 40 যোগ করলে কত হয় 72। এবার তুমি এটা কেটে দাও, 4 দিয়ে দেখো কাটো, 4 18 72, 4 দিয়ে করলে 10। আচ্ছা এটা কাটো, 9 হচ্ছে, এটা কাটলে 16। আচ্ছা 3 দিয়ে দেখো, 3 দিয়ে তো কাটছে না, তাহলে এটাই থাকবে, তাহলে উপরে থাকলো কত 16 দুগুণী 32, 320, ঠিক আছে, বাই হচ্ছে 9। এটা দেখো এটা যদি ভাগ করতাম তাহলে কত হতো তোমার, ওই 32 তো আছে, 32 10 দিয়ে কাটলে তোমার 32-এর কাছাকাছি হতো, তাহলে এটা ভাগ করেই দিচ্ছি, তাহলে 32 দিয়ে তুমি ভাগ করো, 3 দিয়ে কাটলে 3 নং 27 হতো, তাহলে এখানে 5 50, আচ্ছা 6 দিয়ে করলে 6 নং 54 হবে, তাহলে তোমার 4 দিয়ে দিতে হবে, 6 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে দাও, 5 নং 45 দিচ্ছি, তাহলে এখানে আবার 5 আসছে, মানে 35.56 মানে অপশান ডি হবে সঠিক। 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত? দেখো 12টা সংখ্যার গড় কিন্তু দেওয়া আছে 9 অলরেডি, প্রত্যেকটা সংখ্যাকে যেহেতু দ্বিগুণ করতে বলেছে অলরেডি, তাহলে কিন্তু গড়ই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাহলে যে গড়টা 9 ছিল তাকে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে 18 হয়ে গেল। বলছে গুণ করে 3 যোগ করতে বলেছে, তাহলে এর সঙ্গে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে এখন কত হলো দেখো, 9 দুগুণী 18 আর 3, তাহলে কত হলো, তাহলে এখন সে 12টি সংখ্যাই আছে, কারণ প্রত্যেকটা সঙ্গে শুধু 3 দিয়ে গুণ করেছে, করে 2 দিয়ে গুণ করে 3 যোগ করেছে আর কি, ঠিক আছে। তাহলে 18 আর 3 কত হয় 21, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হবে। 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8, তাহলে প্রথম 3টের গড় যদি 8 হয় তাহলে 3টের সমষ্টি কত হবে 3 × 8, তাহলে 3 8 কত 24। শেষ 3টির গড় 6, তাহলে শেষ 3টি সমষ্টি কত 3 6
18। বলছে 5টির পর্যবেক্ষণের গড় দেওয়া আছে 30। এর মধ্যে দেখো এই যে 3টে আর 3টে টোটাল 6টার পর্যবেক্ষণ হলো, 6টার সমষ্টি কত, এদের যোগ করে দাও। 48 আর হচ্ছে তোমার 24 যোগ করো, 18 আর 24 যোগ করো, তাহলে 8 আর 4 12 2 তোমার 1, 4 2 আর 2 4 মানে 42 হলো। তাহলে টোটাল 3টে 6টা পর্যবেক্ষণের গড় হচ্ছে সমষ্টি, 6টির সমষ্টি কত পেলাম, 42। এর মধ্যে দেখো 5টার গড় দেওয়া আছে কত, 6, তাহলে 5টির গড় দেওয়া আছে 6, তাহলে সমষ্টি কত হবে, 5 × 6, 5 × 6 মানে 30। তাহলে যে তৃতীয় যে পর্যবেক্ষণটা থার্ড যে সংখ্যা সেটার মান কত হবে, তাহলে এই 42 থেকে তুমি 30 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 12। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হবে সঠিক। এ বি সি সংখ্যা 3টির গড় সি এর থেকে 2 বেশি, এ ও বি এর গড় 48। যদি ডি সি এর থেকে 10 কম হয় তাহলে সি ও ডি এর গড় কত। দেখো এখানে এ বি সি এর গড়টা বলছে যে এ বি সি এর গড় কত, এ বি এবং সি এই 3 জনের গড় যেহেতু, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। 3 জনের গড় বলছে 3টির গড় সি এর থেকে 2 বেশি, তাহলে সি এর থেকে 2 বেশি যদি সি বাদ দিয়ে দাও তাহলে কত হবে, 2 বেশি মানে 2, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 2। এখন এটা 3 দিয়ে লসাগু নাও, 3 লসাগু নিলে কত হচ্ছে, 3 লসাগু নিলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, 3 লসাগু নিলে -3c হচ্ছে ইকুয়াল টু 2। তাহলে দেখো এ প্লাস বি 2 প্লাস সি আর -2c, এটা করলে প্লাস -3c, তাহলে 3c থেকে একটা সি চলে গেলে কত হবে 2c, আর বড়টার আগে মাইনাস আছে মানে এর জন্য মাইনাস হবে, তাহলে -2c, তাহলে 3 × 6। এখন দেখো এখানে বলছে যে এ এবং বি এর গড় হচ্ছে 48, তাহলে এ এবং বি এর গড় যদি 48 হয় তাহলে সমষ্টি কত হবে, 48 × 2, 48 × 2 = 96, তাহলে এ এবং বি এর মান হচ্ছে 96, তাহলে এই যে এ আর বি এর মানটা কত হচ্ছে 96, তাহলে 96 - 2c এটা ইকুয়াল টু 6, 2cটাকে ওপাশে নিয়ে নাও, তাহলে 2c = 96 - 6, তাহলে কত হলো 90, তাহলে 2c = 90, তাহলে c = কত হবে 90/2, তাহলে 2, তাহলে ইকুয়াল টু কত 45 হবে তোমার সি এর মানটা। এখন দেখো সি এর মানটা আমি পেয়ে গেছি 45, সি কত পেলাম 45। এখানে বলছে যে ডি সি এর থেকে 10 কম, তাহলে ডি কত হবে, ডি হবে কত, এর থেকে 10 কম মানে 35 হবে, ঠিক আছে। তাহলে এখন বলছে ডি আর সি, এই যে সি আর ডি এর গড় কত, তাহলে সি আর ডি এর সমষ্টি করে দাও, এই দুটো যোগ করে দাও, তাহলে সি প্লাস ডি পেয়ে যাবে। তাহলে সি আর ডি যোগ করলে কত হচ্ছে 45, আর 35 যোগ করলে কত হচ্ছে 80, আর এর গড় করলে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ গড় জানতে চাইছে যেহেতু, তাহলে 80/2 মানে কত হবে 40, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে সঠিক। 5টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয় তবে শেষ 4টি সংখ্যার গড় হবে। দেখো কত, দেখো 5টা সংখ্যার গড় দেওয়া আছে 56, তাহলে সমষ্টি কত 5 × 56, দেখো গুণ করলে কত হচ্ছে 5 × 6 = 30, 30 এ 0 হাতে আমার 3, 5 × 5 = 25 আর 3 = 28, তাহলে 280 হচ্ছে এই 5টা সংখ্যার সমষ্টি। এবার বলছে যে যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, প্রথম সংখ্যাটাকে আমি মনে করলাম এ, ঠিক আছে, প্রথম সংখ্যাটা এ, আর বাকি সংখ্যা যেগুলো আছে মনে করলাম সেটা বি সি ডি আর হচ্ছে ই। এই যে 5টা সংখ্যা, প্রথম সংখ্যাটা এই 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ, তাহলে এর 3/4 অংশ, তাহলে 4a = কত হচ্ছে যে 3 × বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখানে দেখো যেহেতু 5টা সংখ্যা, সেই 5টা সংখ্যা এটাকে আমি মনে করছি এই 5টা সংখ্যা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে এই হচ্ছে সেই 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত পেয়েছি তোমার হচ্ছে 280। তাহলে দেখো এখানে যদি আমি এইভাবে লিখি যে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তাহলে এ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই যেটা এ বাদ দিয়ে, তার মান কত হবে 280 - এ, ঠিক আছে, 280 - এ, এটা পাশে চলে এসেছি। দেখো এই যে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই তার মান তো 280 - এ, তাহলে এখানে বসিয়ে দাও যে 4a = 3 × তাহলে এটার মান কত পেয়েছি 280 - এ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে 4a = এটা গুণ করে দাও 0, 3 × 8 = 24, 4 হাতে আমার হচ্ছে 3 × 8 = 24, 4 তোমার 2, 3 × 6 আর 2 = 8, 880 - 3a, তাহলে এটা পাশে চলে আসলে কত হচ্ছে 4 আর 3 = 7, তাহলে 7a = কত 840, তাহলে দেখো 7 দিয়ে কাটলে 7 × 12 = 84, তাহলে কত হলো 120, তাহলে a = 120, এটা এর মান পেলাম। এখন বলছে তবে শেষ 4টি সংখ্যার গড় কত, দেখো এর মান আমি পেয়ে গেছি কত 120, তাহলে তার থেকে দেখো এখানে
শেষ যে চারটি সংখ্যা সেটা বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, এই চারটি সংখ্যা। তাহলে 280 থেকে এর মান তো আমি পেয়ে গেছি, এর মান কত 120, তাহলে থেকে 120 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 160, ঠিক আছে। তাহলে বি প্লাস সি প্লাস ডি এর মান আমি পেয়েছি, ডি প্লাস ই, এই টোটালটার মান পেয়েছি 160 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই যে চারটি সংখ্যা কত কত, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তার তুমি গড় পেয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা পেলাম হচ্ছে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তার টোটাল সমষ্টি পেয়েছি 160। তাহলে গড় চারটে সংখ্যা যেহেতু, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে ভাগ করলে 160 বাই 4 করলে কত হয়, 4 4 16, তাহলে 40 হবে তোমার হচ্ছে গড়। সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক, ঠিক আছে। বেশ কঠিন লেভেলের প্রশ্ন আছে, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখো ইজি হয়ে যাবে ব্যাপারটাকে। তাহলে আমরা আজ এই পর্যন্ত সলভ করলাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্র আসছে, ততক্ষণ এগুলো প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ, বাই।